নমস্কার বন্ধুরা, মেডিসিন নলেজ ইউটিউব এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা অল পেন কিলার ট্যাবলেটস অর্থাৎ সব ধরনের ব্যথার ওষুধ এবং তার ইউজেস কী আছে, ডোজ এবং সাইড এফেক্টস সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর টোটাল 18টি মেডিসিন সম্পর্কে কিন্তু আমরা জানবো। সো আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। দেখুন, পেন কিলার ট্যাবলেটসগুলোকে কিন্তু এনএসএআইডি ক্লাসের ড্রাগ বলা হয়ে থাকে। সো যার ফুল ফর্ম হচ্ছে কিন্তু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। সো সবার প্রথমে আমরা এনএসএআইডি ক্লাসের ড্রাগ সম্পর্কে কিন্তু একটুখানি জেনে নেব। সো এনএসএআইডি আর ক্লাস অফ মেডিকেশন ওয়াইডলি ইউজ টু ট্রিট পেইন, ইনফ্ল্যামেশন অ্যান্ড ফিভার। অর্থাৎ এনএসএআইডি ক্লাসের মেডিসিনগুলো হচ্ছে সেই ধরনের ড্রাগ যেসব মেডিসিনগুলো কিন্তু আমাদের যে ব্যথা তার সঙ্গে ইনফ্ল্যামেশন এবং জ্বর কম করতে কিন্তু সাহায্য করে। আর এইসব মেডিসিনগুলো কীভাবে কাজ করে, দে ওয়ার্ক বাই ব্লকিং কক্স এনজাইম, অর্থাৎ আমাদের শরীরের যে কক্স এনজাইম আছে সেটাকে ব্লক করে দেয়, যেটা আমাদের শরীরের প্রোস্টাগ্ল্যান্ডিনস থেকে কিন্তু নিঃসৃত হয়। আর এই কেমিক্যালের আর এই যে কক্স এনজাইম, এই কক্স এনজাইমের জন্যই কিন্তু আমাদের শরীরে কিন্তু ব্যথা এবং তার সঙ্গে ফোলা এগুলো কিন্তু হয়ে থাকে। সো যখন এই এনএসএআইডি ক্লাসের ড্রাগগুলো কিন্তু কক্স এনজাইমকে ব্লক করে দিচ্ছে, তখন কিন্তু আমরা পেইন এবং তার সঙ্গে সোয়েলিং এগুলো কিন্তু কিছুই বুঝতে পারি না। নেক্সট আমরা মেডিসিনে চলে যাব। আমাদের প্রথম মেডিসিন হচ্ছে কেটোরাল ডিটি ট্যাবলেট। সো কেটোরাল ডিটি ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে কিন্তু কেটোরালাক ট্রোমিথামিন। সো কেটোরালাক ট্রোমিথামিন আছে কিন্তু প্রতিটি ট্যাবলেটে 10 mg করে কিন্তু মিলিত রয়েছে। সো কেটোরাল ডিটি ট্যাবলেটের মেন ইউজেস কী আছে, ডেন্টাল পেইন অর্থাৎ সিভিয়ার টুটেক, অর্থাৎ আমাদের প্রচণ্ড পরিমাণে যদি দাঁতের ব্যথা হয় তার জন্য ইউজ করা যেতে পারে। আর এছাড়া সিভিয়ার মাসেল পেন, অর্থাৎ আমাদের প্রচণ্ড পরিমাণে যদি আমাদের মাংসপেশির ব্যথা হয়, এছাড়া কিডনি স্টোনের ব্যথার জন্য কিন্তু কেটোরাল ডিটি ট্যাবলেট কিন্তু মেনলি ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 10 mg করে কিন্তু এভরি 4 থেকে 6 ঘন্টা অন্তর কিন্তু খাওয়া যেতে পারে। আর ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 40 mg পার ডে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে আল্টাসেট ট্যাবলেট। সো আল্টাসেট ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু ট্রামাডোল 37.5 mg, তার সঙ্গে কিন্তু অ্যাসিটোমিনোফেন আছে 325 mg। আর অ্যাসিটোমিনোফেন হচ্ছে কিন্তু প্যারাসিটামলেরই কিন্তু আরেকটি নাম। সো আল্টাসেট ট্যাবলেটের মেন ইউজেস কী আছে, পোস্ট সার্জিক্যাল পেইন, বিশেষ করে ডেন্টাল এবং অর্থোপেডিক পেইন, এছাড়া অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে কিন্তু আমাদের হাড় ক্ষয় হয়ে যাওয়ার এক ধরনের সমস্যা, বিশেষ করে যে আমাদের হাঁটুর হাড় আছে সেই হাড় এবং কোমরের হাড়, এছাড়া ব্যাক পেইন, এছাড়া নিউরোপ্যাথিক পেনের জন্য কিন্তু আল্টাসেট ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট দিনে 2 বার অথবা এভরি 4 থেকে 6 ঘন্টা অন্তর কিন্তু আল্টাসেট ট্যাবলেট কিন্তু দিনে ইউজ করা যেতে পারে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে মেপকাইন 4 ট্যাবলেট। সো মেপকাইন 4 ট্যাবলেটকে কিন্তু লাইফস্টাইল কোম্পানি কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর যার কম্পোজিশন আছে কিন্তু মেফেনামিক অ্যাসিড আছে কিন্তু 500 mg এবং প্যারাসিটামল আছে কিন্তু 325 mg। সো মেন ইউজেস কী আছে, পিরিয়ড পেইন, অর্থাৎ আমাদের যে পিরিয়ডের সময় যে ব্যথা হয় যেটাকে কিন্তু ডিসমেনোরিয়া বলা হয়ে থাকে তার জন্য, এছাড়া মাসেল এবং জয়েন্ট পেইন, তার সঙ্গে মেনস্ট্রাল ক্রাম্পস, এছাড়া হেভি ব্লিডিংয়ের সমস্যার জন্য কিন্তু মেপকাইন 4 ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার আর ম্যাক্সিমাম হচ্ছে কিন্তু 1500 mg পার ডে কিন্তু আমরা খেতে পারি। আর এখানে কিন্তু মেফেনিক অ্যাসিড কিন্তু 500 mg কিন্তু মিলিত রয়েছে। নেক্সট ট্যাবলেট হচ্ছে আমাদের ন্যাপ্রোসিন ট্যাবলেট। সো ন্যাপ্রোসিন ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু ন্যাপ্রক্সেন 500 mg। সো মেন ইউজেস কী আছে ন্যাপ্রোসিন ট্যাবলেটের, অস্টিও আর্থ্রাইটিস। সো অস্টিও আর্থ্রাইটিসকে আমি আগেই বলেছি। আর রিমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে কিন্তু এক ধরনের অটো ইমিউন ডিজিজ, যেখানে কিন্তু আমাদের যে শরীরের জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোকেই কিন্তু আমাদের নিজস্ব শরীরের ইমিউন সিস্টেম কিন্তু অ্যাটাক করে। এছাড়া অ্যাঙ্কেলাইজিং স্পন্ডিলাইটিস, যেটা হচ্ছে কিন্তু আমাদের যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের হাড়ের একটি ইনফ্লামেশন, মেরুদণ্ডের আর্থ্রাইটিস বলা যেতে পারে। এছাড়া গাট অ্যাটাক, অর্থাৎ আমাদের যে বাতের ব্যথাকে কিন্তু গাট অ্যাটাকস বলা হয়ে থাকে। সো এইসব কারণে কিন্তু ন্যাপ্রক্সেন ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। ডোজ কী আছে, 250 থেকে 500 মিলিগ্রাম করে কিন্তু দিনে 2 বার আর ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 1000 মিলিগ্রাম পার ডে। সো 1000 মিলিগ্রামের বেশি কিন্তু নেওয়া যাবে না। নেক্সট আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট রয়েছে। আপনারা মেডিসিন নলেজ হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারেন, যেখানে কিন্তু আপনি মেডিকেল রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন। এছাড়া সিমটমস, ড্রাগ, ডোজেস এবং সাইড এফেক্টস সম্পর্কে কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারেন। এছাড়া এক্সপার্টের অ্যাডভাইস পেতে পারেন। তাছাড়া লেটেস্ট মেডিকেল আপডেটস এবং তার সঙ্গে কিন্তু ডিসকাশনও কিন্তু আমাদের গ্রুপে হবে, আর যেটা কিন্তু সম্পূর্ণ 100% ফ্রি এবং সবার জন্য কিন্তু খোলা রয়েছে। সো যুক্ত হওয়ার জন্য কিন্তু আমি এখানে মেডিসিন নলেজ চ্যানেলের যে বারকোড আছে সেটা শেয়ার করেছি। এটাকে স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নেওয়ার পরে কিন্তু আপনার যে হোয়াটসঅ্যাপ ক্যামেরা আছে সেখান থেকে স্ক্যান করলে কিন্তু আপনি সরাসরি যুক্ত হয়ে যাবেন। এছাড়া আমাদের ডেসক্রিপশনে কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া আমাদের যে কমেন্ট সেকশনে কিন্তু আমাদের যে লিঙ্ক সেটা কিন্তু আমরা পিন করে দেবো। সো ভিডিওতে আগে যাওয়া যাক।
সো আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে জিরোডল ট্যাবলেট। সো জিরোডল ট্যাবলেটের মেন কম্পোজিশন আছে কিন্তু অ্যাসিক্লোফেনাক 100 mg। মেন ইউজেস কী আছে? পোস্ট ট্রুম্যাটিক, এছাড়া পোস্ট সার্জিক্যাল পেইন, অর্থাৎ আমাদের যদি আঘাত পরবর্তী এবং সার্জারিক্যাল পেইনের জন্য কিন্তু জিরোডল ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। এছাড়া ডেন্টাল প্রসিডিওরের জন্য, অর্থাৎ দাঁতের ব্যথার জন্য, দাঁতের ব্যথার অপারেশনের পরে, এছাড়া ফ্র্যাকচার্স, তাছাড়া যদি কোথাও আমাদের মচকে যায় তার জন্য, এছাড়া আমাদের যে তীব্র বাতের ব্যথার অ্যাটাক, এছাড়া মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস, অর্থাৎ আমাদের পিরিয়ডের সময় যে ক্র্যাম্প জাতীয় ব্যথা হয় তার জন্য, যেটাকে কিন্তু ডিসমেনোরিয়া বলা হয়ে থাকে, তার জন্য কিন্তু জিরোডল ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে? 100 মিলিগ্রাম করে কিন্তু দিনে 2 বার, আর ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 200 মিলিগ্রাম পার ডে। সো দিনে একটা করে ট্যাবলেট অথবা দিনে 2টো করে ট্যাবলেট। সো 2টোর বেশি ট্যাবলেট কিন্তু একদিনে কখনোই খাওয়া যাবে না। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডাইনাপার ট্যাবলেট। সো ডাইনাপার ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু ডাইক্লোফেনাক সোডিয়াম, তার সঙ্গে কিন্তু প্যারাসিটামল 325 mg এবং ডাইক্লোফেনাক সোডিয়াম 50 mg। মেন ইউজেস কী আছে? অস্টিও আর্থ্রাইটিস। সো অস্টিও আর্থ্রাইটিস কি আমি আগেই বলেছি, রিমাটয়েড আর্থ্রাইটিস, এছাড়া ব্যাক পেন, অর্থাৎ আমাদের কোমরে ব্যথা, দাঁতের ব্যথা, মেনস্ট্রুয়াল ক্র্যাম্পস, এছাড়া আমাদের যে গা হাত পা যদি কামড়ে যায় তার জন্য কিন্তু ডাইনাপার ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে? একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার, আর ম্যাক্সিমাম 2 ট্যাবলেটস পার ডে। সো 2টোর বেশি ট্যাবলেট কিন্তু একদিনে খাওয়া যাবে না। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে বুরুফেন ট্যাবলেট। সো বুরুফেন ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু আইবুপ্রোফেন 400 mg। সো মেন ইউজেস কি আছে? হেডেকের জন্য, ইনক্লুডিং মাইগ্রেন, অর্থাৎ হেডেক অথবা মাইগ্রেনের সমস্যা, ডেন্টাল পেন অর্থাৎ দাঁতের ব্যথা, পিরিয়ড পেইন, এছাড়া মাসেল এবং জয়েন্ট পেইন, এবং আমাদের জ্বর কম করার জন্য কিন্তু আইবুপ্রোফেন ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো ডোজ কি আছে? 200 থেকে শুরু করে 400 মিলিগ্রাম এভরি 6 to 8 আওয়ার্স অন্তর কিন্তু আমরা খেতে পারি, আর ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 1200 মিলিগ্রাম পার ডে। সো একদিনে কিন্তু 1200 মিলিগ্রামের বেশি আইবুপ্রোফেন কিন্তু নেওয়া যাবে না। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কম্বিফিলাম ট্যাবলেট। সো কম্বিফিলাম ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু আইবুপ্রোফেন 400 mg এবং প্যারাসিটামল 325 mg। ইউজেস কিন্তু সেম আছে, সেম কারণেই কিন্তু ইউজ করা হয়ে থাকে আগের ট্যাবলেটের মতন, আইবুপ্রোফেন ট্যাবলেটের মতনই। সো ডোজ কি আছে? একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 2 বার কিন্তু পেশেন্টকে খেতে রেকমেন্ড করা হয়ে থাকে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ডিসপ্রিন ট্যাবলেট। সো ডিসপ্রিন ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু অ্যাসপিরিন 325 mg। ইউজেস কি আছে? হেডেকের জন্য, এছাড়া দাঁতের ব্যথা, এছাড়া মাসেল পেইন এবং মাইগ্রেনের সমস্যার জন্য কিন্তু ডিসপ্রিন ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে? একটা করে ট্যাবলেট দিনে 2 বার অথবা 3 বার কিন্তু আমরা ইউজ করতে পারি। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে ভবেরান এসআর ট্যাবলেট। সো ভবেরান এসআর ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে কিন্তু ডাইক্লোফেনাক সোডিয়াম 100 mg। মেন ইউজেস কি আছে? অস্টিও আর্থ্রাইটিস, এছাড়া রিমাটয়েড আর্থ্রাইটিস, তার সঙ্গে হেডেক এবং দাঁতের ব্যথা, মাসেল পেইন এবং মাইগ্রেন সমস্যার জন্য কিন্তু ভবেরান এসআর ট্যাবলেট ইউজ করা হয়ে থাকে। মেন ইউজেস নেওয়া হয়ে থাকে কিন্তু ডোজ কি আছে? একটা করে ট্যাবলেট কিন্তু দিনে 1 বার, ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 150 mg পার ডে। অর্থাৎ দেখুন সিঙ্গেল ট্যাবলেটে কিন্তু 100 mg কিন্তু ডাইক্লোফেনাক মিলিত রয়েছে। সো একদিনে কিন্তু 1.5 খানার বেশি ট্যাবলেট কিন্তু ইউজ করা যাবে না। ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 150 mg পার ডে, অথবা দিনে একটা করে ট্যাবলেট কিন্তু আমরা খাওয়ার পর নিতে পারি। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে নাইস ট্যাবলেট। সো নাইস ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু নিমোসলাইড 100 mg। সো ইউজেস কি আছে? মাইল্ড টু মডারেট পেন, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের ব্যথার জন্য, এছাড়া হেডেক এবং দাঁতের ব্যথা, তার সঙ্গে কিন্তু মাসেল পেইন এবং আমাদের ফিভার রিডাকশন, অর্থাৎ আমাদের জ্বর কমানোর জন্য কিন্তু নিমোসলাইড ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে? 100 mg দিনে 2 বার, ম্যাক্সিমাম ডোজ হচ্ছে কিন্তু 20 mg পার ডে। আর সো দিনে 2টোর বেশি ট্যাবলেট কিন্তু কখনোই ইউজ করা যাবে না। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে সেলিব্রেক্স ট্যাবলেট। সো সেলিব্রেক্স ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু সেলিকক্সিব 200 mg। ইউজেস কি আছে? অস্টিও আর্থ্রাইটিস, তার সঙ্গে রিমাটয়েড আর্থ্রাইটিস এবং অ্যাঙ্কোলাইসিন স্পন্ডোলাইটিস। অ্যাঙ্কোলাইসিন স্পন্ডোলাইটিসকে আমাদের যে মেরুদণ্ড আছে, সো মেরুদণ্ডের ইনফ্লামেশন, অর্থাৎ আমাদের মেরুদণ্ডের যদি কোনো রকম সমস্যা হয়, স্পাইনাল ইনফ্লামেশন, তার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এছাড়া তীব্র ব্যথার জন্য কিন্তু সেলিকক্সিব 200 mg ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে? 200 mg পার ডে, সিঙ্গেল অর ডিভাইডেড ডোজ। অর্থাৎ 200 mg যে ট্যাবলেট আছে সেলিকক্সিব, সেটা কিন্তু আমরা অর্ধেক করে দিনে 2 বার, সকালে অর্ধেক এবং রাত্রে অর্ধেক, অথবা সিঙ্গেল ডোজে কিন্তু আমরা 200 mg নিতে পারি। সো 200 mg বেশি কিন্তু আমরা সেলিকক্সিব ট্যাবলেট একদিনে নেওয়া যাবে না। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে কোকোডামল। সো কোকোডামল ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু কোডিন 30 mg এবং প্যারাসিটামল 500 মিলিগ্রাম। সো ইউজেস কি আছে? পোস্ট সার্জারি, অর্থাৎ আমাদের সার্জারির পরে, এছাড়া দাঁতের ব্যথা এবং কোথাও যদি ইনজুরির কারণে, এছাড়া ব্যাকেক অর্থাৎ আমাদের কোমরের ব্যথা,
সরি আমাদের পিঠের ব্যথা, এছাড়া আমাদের যে ড্রাই কফের জন্য যে আমাদের সমস্যা হয় সেখানেও কিন্তু আমাদের যে কোডিন এবং প্যারাসিটামলের ট্যাবলেট সেটা কিন্তু ইউজ করা যেতে পারে। ডোজ কি আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে একবার অথবা দুবার কিন্তু আমরা ইউজ করতে পারি। আমাদের নেক্সট ট্যাবলেট হচ্ছে প্রিগাবা ট্যাবলেট। সো প্রিগাবা ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু প্রিগাবালিন 75 mg। ইউজেস কি আছে, নিউরোপ্যাথিক পেইন, বিশেষ করে ডায়াবেটিক নিউরোপ্যাথি অর্থাৎ যাদের ব্লাড সুগারের সমস্যা আছে তাদের মধ্যে কিন্তু নিউরোপ্যাথিক পেইনটা বেশি দেখা যায়। এছাড়া স্পাইনাল কর্ড ইনজুরি অর্থাৎ আমাদের মেরুদণ্ডের ইনজুরির যে পেইন আছে, এছাড়া এলিলেপসির বাংলা হচ্ছে কিন্তু আমরা যেটাকে মৃগীরোগ বলে জানি সেটা কিন্তু এলিলেপসি বলা হয়ে থাকে। আর RLS অর্থাৎ রেস্টলেস লেগ সিনড্রোম, যেটা হচ্ছে কিন্তু আমাদের যে এক ধরনের নিউরোপ্যাথিক সমস্যা, যেখানে কিন্তু আমাদের পায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝিঝি ধরে এবং আমাদের পা শক্ত হয়ে যায়। এই সমস্যাটাই কিন্তু রেস্টলেস লেগ সিনড্রোম বলা হয়ে থাকে। এই সব কারণে কিন্তু প্রিগাবালিন ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে দুবার, আর ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 150 মিলিগ্রাম পার ডে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে গাবাপেন ট্যাবলেট। সো গাবাপেন ট্যাবলেটের কম্পোজিশন আছে কিন্তু গাবাপেন্টিন 100 মিলিগ্রাম। সো যেটা কিন্তু আপনারা ইন্টাস ফার্মাসিউটিক্যাল কিন্তু তৈরি করে। ইউজেস কি আছে, নিউরোপ্যাথিক পেন, সেম ইউজেস আছে ডায়াবেটিক নিউরোপ্যাথি, এছাড়া নার্ভ পেন ফ্রম স্পাইনাল ইনজুরি, এছাড়া এলিলেপসির জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, একটা করে ট্যাবলেট দিনে দুবার অথবা তিনবার কিন্তু আমরা ইউজ করতে পারি 100 mg ট্যাবলেট। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে এমক্যাম ট্যাবলেট। সো এমক্যাম ট্যাবলেটের কম্পোজিশন হচ্ছে মেলোক্সিক্যাম 15 mg। সো ইউজেস কি আছে, অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, এছাড়া স্পাইনাল আর্থ্রাইটিস কি, যেটাকে কিন্তু আমরা অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস বলে জানি। এছাড়া মাসেল এবং জয়েন্ট পেন এবং ডেন্টাল পেনের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, 7.5 mg করে কিন্তু দিনে একবার, অথবা এটাকে বাড়িয়ে কিন্তু 15 mg করে কিন্তু অ্যাজ পার নিড আমরা দিনে কিন্তু ইউজ করতে পারি। সো ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 15 mg, অথবা কিন্তু সবসময় কিন্তু লো ডোজ থেকে কিন্তু শুরু করা ভালো, কারণ মেলোক্সিক্যাম ট্যাবলেট হচ্ছে কিন্তু একটি খুবই পাওয়ারফুল NSAID ক্লাসের ড্রাগ। সো আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে প্যারাসিটামল 500 mg ট্যাবলেট। সো প্যারাসিটামল 500 mg ট্যাবলেটের ইউজেস কি আছে, হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা, হেডেক এবং দাঁতের ব্যথা, তার সঙ্গে আমাদের মাসেল জয়েন্ট পেন এবং আমাদের পিঠের ব্যথার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। ডোজ কি আছে, একটা করে ট্যাবলেট কিন্তু দিনে দুবার অথবা তিনবার কিন্তু আমরা ইউজ করতে পারি 500 mg ট্যাবলেট। আর একমাত্র প্যারাসিটামল ট্যাবলেটই হচ্ছে কিন্তু ডিউরিং প্রেগনেন্সি সেফ। আর অন্যান্য যেসব ট্যাবলেটগুলো আছে সেসব মেডিসিনগুলো কিন্তু অতটা সেফ নয়, বাট প্যারাসিটামল ট্যাবলেট কিন্তু ডিউরিং প্রেগনেন্সি অ্যাজ আ পেন কিলার হিসাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। সো এবার আমরা NSAID অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে ড্রাগগুলো দেখলাম, এইসব মেডিসিনগুলো ইউজ করার ফলে কী কী সাইড এফেক্ট হতে পারে এবং কমন কোন কোন সাইড এফেক্টগুলো আছে এবং সিরিয়াস কী কী সাইড এফেক্টস আছে সেগুলো আমরা দেখে নেব। সো আমরা প্রথমে কমন সাইড এফেক্টস দেখে নিই। সো কমন সাইড এফেক্টের মধ্যে কিন্তু হার্টবার্ন অর্থাৎ বুকে জ্বালা, নজিয়া অর্থাৎ বমি বমি ভাব, তার সঙ্গে কিন্তু স্টোমাক পেইন অর্থাৎ আমাদের পেটের ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, তার সঙ্গে ব্লিডিং, তার সঙ্গে কিন্তু রিডিউস কিডনি ফাংশন অর্থাৎ আমাদের কিডনির কার্যক্ষমতা হ্রাস পেতে পারে। তার সাথে আমাদের এলিভেটেড লিভার এনজাইম অর্থাৎ আমাদের লিভারের যে এনজাইম আছে যেটা কিন্তু আমাদের খাবারকে কিন্তু হজম করতে সাহায্য করে, সেটা কিন্তু এলিভেটেড হতে পারে। এছাড়া আমাদের ইনক্রিজ রিস্ক অফ হার্ট অ্যাটাক অর্থাৎ আমাদের হার্ট অ্যাটাকের যে রিস্কের সম্ভাবনা সেটা বাড়তে পারে, স্ট্রোকের সম্ভাবনা। এছাড়া অ্যালার্জিক রিয়াকশান, বিশেষ করে স্কিন র্যাশ, ইচিং এবং সোয়েলিং, এই সব সমস্যাগুলো কিন্তু কমন সাইড এফেক্ট কিন্তু NSAID ক্লাসের ড্রাগ অর্থাৎ পেন কিলার ট্যাবলেট কিন্তু ইউজ করলে দেখা দিতে পারে। আর সিরিয়াস কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে, বিশেষ করে সিভিয়ার GI ব্লিডিং অর্থাৎ GI কথার অর্থ হচ্ছে কিন্তু গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অর্থাৎ আমাদের যে পাচনতন্ত্র আছে সেই পাচনতন্ত্রের কোনো অংশ থেকে কিন্তু সিভিয়ার ব্লিডিং হতে পারে। এছাড়া এবং আমাদের যে কালো পায়খানা হতে পারে, তার সঙ্গে আমাদের ভমিটিং ব্লাড অর্থাৎ আমাদের বমির সঙ্গে কিন্তু রক্ত আসতে পারে। এছাড়া হার্ট ফেইলার এবং সয়েলিং যেটাই কিন্তু অর্থাৎ আমাদের হার্ট ফেইলারের সমস্যা অথবা আমাদের হাত পা ফুলে যাওয়া যেটা কিন্তু এডিমা বলা হয়ে থাকে। এছাড়া কিডনি ফেইলার এই সব সমস্যাগুলো কিন্তু সিরিয়াস সাইড এফেক্ট কিন্তু পেইন কিলার অর্থাৎ NSAID ক্লাসের ড্রাগ ইউজ করার ফলে কিন্তু দেখা দিতে পারে। সো আপনি যখনই পেন কিলার ট্যাবলেট ইউজ করবেন তখন কিন্তু আপনাকে এই সব বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু সেইভাবে কিন্তু পেন কিলার ট্যাবলেট কিন্তু ইউজ করতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি কথা, আগে যেটা বললাম অ্যানাউন্সমেন্ট, যে আপনারা কিন্তু গ্রুপে জয়েন করতে পারেন। সো গ্রুপে জয়েন করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং মেডিকেল বিষয়ে যদি যে কোনো ধরনের প্রশ্নের জন্য কিন্তু আপনারা গ্রুপে পোস্ট করতে পারেন। আমি চেষ্টা করব সবার প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে।